প্রথম কথা যেটা নাহিদ বলেছেন যে দেশ আর এখন থেকে দুই ভাগে বিভক্ত হবে না, বিভাজিত হবে না। আরে ভাই, এই দেশ যে বিভাজিত হবে না, বিভাজনের রাজনীতি করা যাবে না, এটা আপনি বলা 16 বছর আগে থেকে জামাতে ইসলাম বলে আসছে। যখনই তাদেরকে আমরা রাজাকার বলেছি, যখনই চিহ্নিত করেছি যে তোরা যুদ্ধাপরাধীদের দল এবং তোমরা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার না করে বাংলাদেশে যে তোমরা রাজনীতি করো সেটা আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি, জামাত কোনো সময় বলতো না ভাই আমরা সরি, আমরা 71-এ ভুল করেছি। তারা এটা বলতো না। তারা এসে বলতো না না, যা হয়েছে হয়েছে, বিভাজনের রাজনীতি চলবে না। আওয়ামী লীগ দেশকে দুই ভাগ করে দিয়েছে, প্রগতিশীলরা দেশকে দুই ভাগ করে দিয়েছে। আপনারা এখন সেই একই জামাতের 16 বছরের পুরনো গান এখন নিয়ে আসছেন। দেশ অবশ্যই দুই ভাগে বিভক্ত, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি বীর শ্রেষ্ঠ 7 জনের ভাস্কর্য ভাঙবেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, এবং আপনি আশা করবেন এই দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটা দেশ বিভাজিত হবে না, আপনাদের সাথে অন্যদের যাবে। আপনাদের ওইখানে একটা মাত্র লোক, এই কি বলে, রাষ্ট্রদূত গিয়েছে, রাষ্ট্রদূত না মানে দূতাবাসের লোক গিয়েছে, সেটা হচ্ছে পাকিস্তানের দূতাবাসের লোক। এর বাইরে আমি দেখেছি ভ্যাটিকান সিটি গিয়েছে। ভ্যাটিকান সিটি তো আর আসলে ওইভাবে রাষ্ট্র না, সত্যিকারের রাষ্ট্র, প্রেসিডেন্ট আছে বা সরকার আছে, এই ধরনের যদি আমরা রিকগনিশন করি তাহলে একটা এম্বাসির লোক গিয়েছে, সেটা গেছে পাকিস্তানের লোক গিয়েছে আপনাদের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে। তারপরে যদি আপনি আশা করেন যে আপনার সাথে বাকিরা মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে, 71 যারা বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশ যাদের রক্তে, যাদের বাপ চাচা, যাদের পূর্বপুরুষ মুক্তিযুদ্ধ করেছে, তারা আর আপনারা একসাথে মিলে এখানে বিভাজনের রাজনীতি হবেন না, এটা তো জামাতের সেই 16 বছরের পুরোনো কথাই হচ্ছে ভাই, নতুন কোনো কথা এখানের মধ্যে পেলাম না।